আদর জোড়া চিরকুমার তিনি জন্মে জন্মে ধ্বংস করছে না, চিরকুমার পরে রয়েছে। যখন চিরকুমার ঠাকুর যখন হত্যা করছে তখন চিরকুমার সিদ্ধান্ত আমি যেন দেখতে করি না কেন আমার সমাধি হবে টুকরামুখ যদি টুকরে দিয়ে তখন যখন ঠাকুর কলেজে হত্যা করছে তখন চিন্তা মহারাজের মানে আলিশুর শুরু করে পারছে না, তখন চিন্তা মহারাজ আশ্রম ত্যাগ করছে। ত্যাগ করে তো ফুকুস মা আমরা সর্বন্ধু বলে তখন কাশ্মীর যেখানে চিন্তা মহারাজ এখন তো তুমি আমাদের কোথায় চলতে হবে বলছে যে সারা রাজা আমি কারে কথা চলবো না, আমি শুধু ঠাকুরের কথা চলবো সেই জন্য হয়েছি। তারপর ঠাকুর চিন্তা মহারাজ আলিশ্বর মঠ ফুকুস মঠ ত্যাগ করে আমরা মেদিনীপুরে আয়া সজান আছি। এই মেদিনীপুর আশ্রম মঠ 1950 সালে প্রতিষ্ঠা করে এরপর মেদিনীপুর রয়েছে। আর চিন্তামোহন আলোচনা ঘটনা তো যখন তাই বিরোধ আছে তো ঠাকুর তাদের ফুটটা কাছে তো সবজি না লাগি তাই তো মানে গরু দিকে প্রথম চলে করতো এই চিন্তাকান্ত আমি কি তোকে দিলাম কিনে আরে ঠাকুর আমি যদি তাদের ওদের পর কি করে চলবে আশ্রম আনার পর যখন সবজি বানা থাকে অমৃত তখন থেকে অমৃত আরে চিন্তাকান্ত তুই নিয়ে আসতে টুকা টুকা কি হলো এটা ঠাকুর তোমার আশীর্বাদ এটা অমৃত। আর করে যখন ছিলাম দেড়টা করে ছিল তখন তো আমরা লনি মাঝে ছিলাম মণি দাদা তখন তো জীবের তুলে করেছিল তখন তো মনে হয় শরীরে মণি মারা গেছে পরে থেকে মণি দাঁড়ানো উপস্থিত আর জীবের চাচ্ছি তখন যে বলে যে আরে এত বড় মহাপুরুষ আমরা তো ডিজাইন দল 12 বছরের যখন ছিলাম আমাদের দেখা করছে তখন ছিলাম আমাদের সামনে গেছে দেখতে যে তার সময় বন্ধ করে তখন যে তার বাবা কাঠের বাবা এরা তখন কাঠের বাবা বলে বাবা বাবাজি একজন মহাপুরুষ দেখতে করেছিলেন শিলংয়ে আমি ভেবেছিলাম উনার শরীর কি বন্ধ আছে তখন তার গ্রুপ দেওয়া উচিত এই ডিজাইন দল মহাপুরুষ সুগন্ধ আছে কুগন্ধ আসে না তখন বলছে সে একটা মহাপুরুষ সৎপুরুষ সন্তান তার সঙ্গে সুগন্ধের কুগন্ধ আছে আর বিভিন্ন নাটক কথা বল যখন ছিল মহারাজ মৃত্যুঞ্জয় রায় বলছে যে রামকৃষ্ণ দেবের তোমা খালি দেখাতে পারে চিন্তা মহারাজ শক্তি বল তখন চিন্তা মহারাজ মেদিনীপুর ধ্যান হয়েছে তখন যে চিদানন্দ মহারাজ যে মৃত্যুঞ্জয় বলেছে তখন মৃত্যুঞ্জয় ফোন করলো মৃত্যুঞ্জয় রায় তুমি চলে আসো আশ্রমে অতি শীঘ্র যখন মৃত্যুঞ্জয় আলপরে স্নান করো তখন বসে বসে দেখা প্রথমে ছিল আমাদের ঠাকুরের রূপ এরপরে মা কালী এরপরে ছিলেন এরপরে আবার ঠাকুর তখন যে অষ্টঙ্গের প্রক্রিয়া করছে মহারাজ এখন আমাকে শিক্ষা দেয় যেমন ছিল আমাদের আলকি একটা ঘটনা আর জন্মের জন্য ঠাকুরের লোকের ছিল মহারাজ চিরকুমার আছে চিরকুমার জয়গুরু জয়গুরু